জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে এখন কেবল দুটি পথ, বলছে আইআরজিসি। এরপরে জানিয়ে দিব ইরানের 14 দফা নতুন শান্তি প্রস্তাব কি আছে তেহরানের শর্তে, এবং সবশেষে জানাবো পৃথিবীর কোনো শক্তি ইরানকে দুর্বল করতে পারবে না বলে ইরানি জাতিকে আইআরজিসির ধন্যবাদ বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে এখন কেবল দুটি পথ, বলছে আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর্পস দাবি করেছে মধ্যপ্রাচ্য ও ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। আইআরজিসির গোয়েন্দা ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন কেবল দুটি বিকল্প খোলা রয়েছে। হয় একটি অসম্ভব সামরিক অভিযান চালানো, নতুবা ইরানের সঙ্গে একটি বাজে চুক্তিতে উপনীত হওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইআরজিসি জানায়, ইরান ইতিমধ্যে তাদের বন্দরগুলোর উপর থেকে মার্কিন সামরিক অবরোধ তুলে নেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। তবে এই সময়সীমার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সংস্থাটি আরও উল্লেখ করেছে যে চীন, রাশিয়া এমনকি ইউরোপের দেশগুলোর পক্ষ থেকেও ওয়াশিংটনের প্রতি সুর পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আইআরজিসির মতে বৈশ্বিক এই রাজনীতির মেরুকরণ ট্রাম্প প্রশাসনের জন্য সিদ্ধান্ত গ্রহণের আরও কঠিন করে তুলেছে। বিশ্লেষকদের মতে তেহরানের এই কড়া বার্তা ট্রাম্পের আসন্ন মেয়াদে মধ্যপ্রাচ্যের নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একদিকে সামরিক শক্তি প্রদর্শনের ঝুঁকি, অন্যদিকে কূটনৈতিক সমঝোতার চাপ, এই দুইয়ের জাতাকলে পড়ে হোয়াইট হাউসকে এখন কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। ইরানের 14 দফা নতুন শান্তি প্রস্তাব কি আছে তেহরানের শর্তে। যুক্তরাষ্ট্রের কাছে নতুন 14 দফা শান্তি পরিকল্পনা পাঠিয়েছে ইরান। দেশটির দাবি শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং চলমান সংকটের স্থায়ী সমাধানই এই প্রস্তাবের মূল লক্ষ্য। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে 9 দফার একটি প্রস্তাব দেয়। তার পাল্টা জবাব হিসেবে তেহরান এই 14 দফা পরিকল্পনা জমা দিয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ও কূটনৈতিক প্রক্রিয়া চলছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম ঘারিবাবাদি তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের জন্য পাকিস্তানের কাছে পরিকল্পনাটি দেওয়া হয়েছে। এখন সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে। তারা কূটনীতির পথে হাঁটবে নাকি সংঘাত চালিয়ে যাবে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, নতুন প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানি হামলা বন্ধের নিশ্চয়তা, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানি বন্দরে অবরোধ প্রত্যাহারের শর্তে প্রথম ধাপে যুদ্ধ বন্ধ হতে পারে। পরবর্তী ধাপে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা হতে পারে। তবে এর বিনিময়ে তেহরানের উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরান। তাসনিমের তথ্যমতে যুক্তরাষ্ট্র আলোচনার জন্য 2 মাস সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান তা নাকচ করে জানায় সব সমস্যার সমাধান 30 দিনের মধ্যেই করতে হবে। ইরানের নতুন প্রস্তাবে আরও যেসব শর্ত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, সীমান্তবর্তী অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ অবরোধ তুলে নেওয়া, বিদেশে জব্দ ইরানি সম্পদ ফেরত দেওয়া এবং লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে চাইলেও তাদের প্রস্তাবের কিছু বিষয় নিয়ে তিনি সন্তুষ্ট নন। তিনি জানান, এমন কিছু দাবি করা হয়েছে যাতে তিনি একমত নন। পৃথিবীর কোনো শক্তি ইরানকে দুর্বল করতে পারবে না, ইরানি জাতিকে আইআরজিসির ধন্যবাদ। দেশ জুড়ে চলমান ব্যাপক গণসমাবেশকে জাতীয় ঐক্যের প্রকাশ হিসেবে আখ্যা দিয়ে ইরানি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। শনিবার এক বিবৃতিতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায়, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী যে বিশাল সমাবেশগুলো অনুষ্ঠিত হয়েছে তা ইরানের জাতীয় ঐক্য ও প্রতিরোধের মনোভাবকে আরও দৃঢ় করেছে। বিশেষ করে অষ্টম শিয়া ইমাম রেজা আলাইহিসসালাম এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি এবং জান ফাদা ইরান ক্যাম্পেইনে লাখো মানুষের অংশগ্রহণকে তারা তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছে। আইআরজিসি জানায়, এই ক্যাম্পেইনে অংশ নিয়ে বহু মানুষ দেশের জন্য জীবন উৎসর্গের প্রস্তুতি হিসেবে নিজেদের নাম নিবন্ধন করেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলা হয়, ইরান ও তার জনগণ কখনো শত্রুর সামনে মাথা নত করবে না এবং কোনো শক্তি তাদের সংকল্পকে দুর্বল করতে পারবে না। বিবৃতিতে
দেশব্যাপী চলমান সমাবেশগুলোকে মহাকাব্যিক ও নজিরবিহীন হিসেবে বর্ণনা করা হয়েছে। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিনা উস্কানির আগ্রাসন, এরপর টানা 40 দিন ধরে এই বিক্ষোভ চলছে এবং এখনও অব্যাহত রয়েছে। এই অংশগ্রহণকে ইসলামী বিপ্লবের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুজতবা খামেনির প্রতি আনুগত্যের প্রকাশ হিসেবেও উল্লেখ করা হয়েছে। তিনি পূর্ববর্তী নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুজতবা খামেনির মৃত্যুর পর দায়িত্ব গ্রহণ করেন বলে বিবৃতিতে জানানো হয়। আইআরজিসি আরও দাবি করে, দেশব্যাপী এই অংশগ্রহণ আমেরিকান জায়নবাদী শত্রুদের বিরুদ্ধে একটি শক্তিশালী দেশপ্রেমিক প্রতিরক্ষা গড়ে তুলেছে। বিশেষ করে ইমাম রেজা আলাইহিসসালাম এর জন্মবার্ষিকীর দিন অনুষ্ঠিত সমাবেশগুলোকে বর্তমান পরিস্থিতিতে জনগণের সচেতনতা ও দায়িত্ববোধের প্রতিফলন হিসেবে তুলে ধরা হয়। শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক ও গণমাধ্যম যুদ্ধ উপেক্ষা করে জনগণের অংশগ্রহণকে প্রশংসা করে আইআরজিসি জানায়, এই সহনশীলতা ও ঐক্যের প্রদর্শন জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিবৃতির শেষাংশে জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, এ ধরনের গণসমাবেশ এবং সশস্ত্র বাহিনীর প্রস্তুতি দেশের প্রতিরক্ষা ও চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।